فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو। শহীদিন শিখি গ্রুপ নং 11 দুবাই থেকে ভাই কামরুল হাসান প্রশ্ন করেছেন যে তাবিজ ব্যবহার করা কি জায়েজ? সমাজে অনেকের কাছে তাবিজ পরিলক্ষিত হয়। এছাড়া অনেক ইমাম সাহেব এবং আলেমগণ এই তাবিজ প্রদান করে থাকেন, লিখে থাকেন। তাই শরিয়াত সম্মত বিধান জানতে চেয়েছেন যে এটা জায়েজ না নাজায়েজ, বৈধ না অবৈধ। সম্মানিত ভাইকে এ সুন্দর এবং অতীব প্রয়োজনীয় একটি প্রশ্ন করার জন্য তাকে অসংখ্য মুবারকবাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই তাবিজ হলো তাওহীদ এবং সুন্নাহর বিপরীতে মানব জাতির চিরশত্রু শয়তানের আবিষ্কৃত হারাম এবং শিরকের একটি উপায় বা পন্থা ও ওসিলা, যা তিনি তার প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করার জন্যে মানুষদেরকে বিপদগামী এবং পথভ্রষ্টতার অতল গহরে নিয়ে তার দলভুক্ত করার উপায়স্বরূপ তিনি শয়তান এই পথকে আবিষ্কার করেছে। আমরা প্রথম জেনে নিই যে তাবিজ কাকে বলা হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তাবিজ হলো যে বিপদ আপদ অসুখ বিসুখ এসে পড়েছে এটাকে দূরীভূত করার জন্যে, অথবা সামনে যাতে এ ধরনের ক্ষয়ক্ষতি না আসতে পারে সেটাকে রক্ষা বা ট্যাকেল প্রতিরোধ করার জন্যে এই নিয়তে শরীরে, বালসির নিচে, বাড়ির যে কোনো স্থানে অথবা নৌজানে, এড়েগড়ির সিঙ্গিতে যা কিছু লটকানো হবে, ব্যবহার করা হবে, সেটাই তাবিজ হিসেবে পরিগণিত হবে, সেটাই তাবিজ হিসেবে বিবেচিত হবে। তাই সেটা লোহার এবং পিতলে তামার হতে হবে তা নয়, মাদলি হতে হবে এমন শর্ত নয়, বরং এই উদ্দেশ্যে যদি শিকড়, মাছের হাড্ডি, এমনকি একটি সুতাও গ্রহণ করা হয়, ব্যবহার করা হয়, যেমন অনেকেই আজমির শরীফের লাল সুতা হাতে অথবা গলায় বেঁধে নিয়ে বেড়ান, এগুলো সবই তাবিজের মধ্যে অন্তর্ভুক্ত। তাবিজের ভয়াবহ পরিণতি সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহির মাধ্যমে তিনি বর্ণনা করেছেন যে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ গ্রহণ করলো, ব্যবহার করলো, লটকালো, সে আল্লাহর সাথে শিরক বা অংশীদার করলো। নাউযু বিল্লাহি মিন যালিক। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন মান তাআল্লাকা তামিমাতান আও শাইআন ফালা আতাম্মাল্লাহু লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে ব্যক্তি তাবিজ লটকালো, ব্যবহার করলো, তার কোনো পূর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন না। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য হাদিসে তাবিজ যে শিরিক এটা স্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে। যেমন তিনি আরও বলেন ইন্না রুকা ওয়া তামাইমা ওয়া তাওলাতা শিরকুন, যে নিশ্চয়ই রুকা, যেটা কোরআন এবং হাদিস দ্বারা ঝাড়ফুঁক নয়, বরং স্বপ্নে পাওয়া, গুরু থেকে লব্ধ করা কুফরি মন্ত্র দ্বারা, যা কোরআন এবং হাদিসে বর্ণিত ওয়াহির কোনো দোয়া বা সূরা দিয়ে নয়, বরং সমাজে অনেকেই ঝাড়ফুঁক করেন যে ঝাড়ফুঁকের বাক্যগুলি কোরআন এবং হাদিসে বর্ণিত নয়, বরং স্বপ্নে পাওয়া বা তার গুরু থেকে শেখা বিভিন্ন ধরনের কুফরি কালাম বা মন্ত্র তন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করা, এটাও শিরক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শিরক বলেছেন। তেমনিভাবে তামিমা, যেটা তাবিজ, সেটাকে শিরক বলেছেন। ওয়াতাউলাতা,
সেটাও শিরিক বলেছেন, যেটা স্বামী স্ত্রী একে অপরকে বেশি ভালোবাসার জন্যে অথবা একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন করার জন্যে, একজনকে আরেকজন থেকে বিচ্ছিন্ন করার জন্যে যে জাদু করা হয়, সেটাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক বলেছেন। অতএব সম্মানিত ভাই ও বোনেরা, যে বিপদ এবং অসুখ বিসুখ বা অসুস্থতা বা শত্রুর আক্রমণ যেটা এসেছে অথবা সামনে যাতে না আসতে পারে, এই দুটি উদ্দেশ্যে অথবা এর যে কোনো একটি উদ্দেশ্যে শরিয়াতে বর্ণিত ওসিলার বাহিরে যাহা কিছু গ্রহণ করা হবে সেটা একটা সুতা হলো, সেটা তাবিজ হিসেবেই গণ্য হবে এবং সেটার হুকুম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহয়ীর মারফত দিলেন যে সেটা শিরক, আল্লাহর সাথে অংশীদারিত্বের মতো সব থেকে বড় অপরাধ বা গুনাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা জানেন যে শিরক হচ্ছে আকবরুল কাবায়ের, সব থেকে বড় কবিরা গুনাহ হচ্ছে শিরক। যে কবিরা গুনাহ তওবা ব্যতীত আল্লাহর কাছে ক্ষমা হয় না। এবং এই শিরকের পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে 3টি আয়াতে এর ভয়াবহ পরিণতি এবং নাতিজা উল্লেখ করেছেন। এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেবেন, ওয়া মাওয়াহুন নার, তার স্থায়ী ঠিকানা হলো জাহান্নাম। নাউযু বিল্লাহি মিন যালিক। অপর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। শিরক করলে পূর্বে জীবনের সমস্ত নেক আমল, সৎ আমল নস্যাৎ বা বরবাদ হয়ে যায়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরক করত তাহলে তাদের পূর্বে জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যেত। তিন আহ, 3 নম্বর শিরকের ভয়াবহ পরিণতি হলো যে শিরক করলে মানুষ শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। এর ব্যতিরেকে যত গুনাহ আছে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন। ইন্নাহু মান ইউশরিক ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় তিনি শিরক বা অংশীদারিত্বের গুনাহ ক্ষমা করেন না। শিরকের বাইরে যত গুনাহ আছে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন। এই 3টি আয়াতে শিরকের 3টি পরিণতি, ভয়াবহ ক্ষতি এবং ধ্বংসাত্মক পরিণতি আমরা জানলাম। তাই শিরক, তাবিজ লটকানো বা তাবিজ ব্যবহার করা শিরক হবে। তাই শিরক, এই 3টে পরিণতি অবশ্য শিরকে আকবরের জন্যে। এই 3টে পরিণতি শিরকে আকবর যিনি করবেন, বড় শিরক যিনি করবেন তার জন্যে। আর তাবিজ কখনো বড় শিরক হয়, কখনো ছোট শিরক হয়। বড় শিরক হবে যখন তাবিজের উপরে পূর্ণ নির্ভরশীল হবে, যে এই তাবিজের মাধ্যমে আমার অসুখ দূর হয়ে যাবে, শত্রুর আক্রমণ থেকে আমি রক্ষা পাবো, আমার বিপদ আপদ এই তাবিজ দূর করে দিবে। যদি তাবিজের উপরে বিশ্বাস এবং নির্ভর করে তাহলে সেটা অবশ্যই শিরকে আকবার, যার মাধ্যমে সে ইসলাম থেকে আউট হয়ে যাবে, জীবনের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে এবং তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আর যদি তাবিজকে সে ওয়াসিলা হিসেবে গ্রহণ করে, যে এটা উপায় বা ওসিলা বা মাধ্যম, কিন্তু এটার অসুখ থেকে দূর করার মালিক আল্লাহ, এটা শুধুমাত্র ওসিলা হিসেবে যদি ব্যবহার করে, সেটাও শিরকের বাইরে নয়, তবে সেটা শিরকে আসগার বা ছোট শিরিক। আর ছোট শিরিকের হুকুম হচ্ছে মিনাল কাবাইর। সেটা কাবিরত মিনাল কাবাইর, সেটা বড় কবিরা গুনার মাঝে একটা কবিরা গুনাহ, যেটা তওবা ব্যতীত আল্লাহর কাছে ক্ষমা হয় না। তাই তাবিজকে যদি ওসিলা হিসেবে গ্রহণ করা হয়, অনেকে বলেও থাকেন যে ওষুধ যদি খাওয়া যায় তাহলে তাবিজ কেন ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে তাদের মিথ্যা একটা এবং শরিয়াত গর্হিত একটা উক্তি আওড়ানো। কেননা তাবিজ এই জন্যে শিরিক, যে তাবিজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক বলেছেন, এবং এই তাবিজের এই ওসিলা মানুষকে আল্লাহ তাওহীদ থেকে, আল্লাহর প্রতি নির্ভরশীল হওয়া থেকে মাখলুকের দিকে মানুষকে নিয়ে যায়, মাখলুকের প্রতি মানুষকে নির্ভরশীল করে দেয়, যেটা হচ্ছে তাওহীদের পরিপন্থী, শিরকের পথ এবং সূত্র। তাছাড়া তাবিজ শরিয়ত সম্মত নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে শিরক বলেছেন এবং হারাম বলেছেন। কিন্তু ঝাড়ফুঁক এবং ওষুধ এটা শরিয়ত সম্মত ওসিলা। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওষুধ সেবন করেছেন, ব্যবহার করেছেন, এবং ওষুধ সেবন করার বিষয়ে তিনি বলেছেন, লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেকটা অসুখের জন্যেই ওষুধ রয়েছে। প্রত্যেকটা হাদিসের কিতাবে কিতাবুত তিব নামে চিকিৎসার একটা অধ্যায় রয়েছে। অর্থাৎ
হালাল জিনিস দ্বারা তৈরিকৃত ওষুধ সেবন করা এটা শরীয়তসম্মত ওসিলা এবং এটা সওয়াবের কাজ এবং নেকির কারণ। এবং দ্বিতীয় শরীয়তসম্মত ওসিলা হচ্ছে কোরআন এবং হাদিস থেকে বর্ণিত দোয়া এবং সূরা দ্বারা আয়াত দ্বারা ঝাড়ফুঁক করা, এটাও শরীয়তসম্মত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঝাড়ফুঁক করেছেন এবং অন্যদেরকে কোরআন এবং দোয়া দ্বারা তিনি ঝাড়ফুঁক করেছেন। তাই ওষুধ সেবন করা এবং কোরআন এবং হাদিসে বর্ণিত সূরা আয়াত এবং দোয়া পড়ে ঝাড়ফুঁক নিজেরটা নিজে করাই উত্তম এবং অন্যকে দেওয়া জায়েজ। কিন্তু তাবিজ সর্ব অবস্থায় নাজায়েজ, হারাম এবং শিরকি বিষয়। যেহেতু প্রথমত সেটা ইসলামে এই ওসিলা বৈধ করা হয়নি এবং সেটাকে হারাম এবং শিরকের উপকরণ বলা হয়েছে, তাই তাবিজ ওসিলা হিসেবে গ্রহণ করা এটা শিরকের আসগারের অন্তর্ভুক্ত, অর্থাৎ ছোট শিরিক, যা কবিরা গুনাহ। তাই সেটা এই তাবিজটা কোরআন থেকে হোক অথবা অন্য অন্য বস্তুর দ্বারা তাবিজ করা হোক, কোরআন থেকে যদি কোরআনের আয়াত লেখেও যদি তাবিজ করা হয়, লেখা হয়, সেটাও তাবিজের মধ্যে গণ্য হবে এবং এটাও শিরিক থেকে দূরে নয়, বরং এটাও ইসলামে হারাম এবং নিষিদ্ধ। এটার কয়েকটি কারণ। প্রথম কারণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজকে যে হারাম করেছেন ওমুমান, আমভাবে, সেখানে কোরআনের থেকে তাবিজ এবং কোরআনের বাইরের বস্তু থেকে তাবিজকে তিনি ভাগ করেননি। দ্বিতীয় হলো যে এই তাবিজ কোরআন থেকে হোক আর এমনি অন্য জিনিস থেকে হোক, এটা হচ্ছে শিরকের ওসিলা, মানুষকে শিরকের দিকে ধাবিত করে। আর ইসলাম শিরকের যত উপকরণ আছে, পথ এবং উপায় আছে, সেটাকেই হারাম করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে আলী রাদিয়াল্লাহু আনহু এবং আবু মুসা আল আশারিকে পাঠিয়ে ইয়ামানের উঁচু কবরকে তিনি সমান করে দিয়েছিলেন, যাতে করে শিরকের কোনো আলামত, চিহ্ন, উপায় না থাকে, যাতে করে শিরকের রাস্তা খোলা না থাকে। তেমনিভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গাছ কেটেছিলেন, যে গাছকে নিয়ে মানুষ বাড়াবাড়ি করত, যাতে করে মানুষ শিরকের রাস্তা মানুষের জন্য না থাকে, উপায় না থাকে। এজন্য তাবিজ বলতেই শিরকের উপকরণ বা শিরকের রাস্তা। তাই কোরআন থেকে হোক এবং অন্য জিনিস থেকে হোক, সেটা তাবিজের মধ্যেই গণ্য হবে। 3 নম্বর কারণ হলো কোরআন থেকে তাবিজ করাও নিষিদ্ধ হওয়ার, যে এই কোরআন দ্বারা তাবিজকৃত তাবিজ নিয়ে এই তাবিজ ব্যবহারকারী সে মলমূত্র পরিত্যাগের স্থানে, বাথরুমে, বিভিন্ন নোংরা জায়গাতে সে প্রবেশ করে, যার মাধ্যমে কোরআনকে অবমাননা করা হয়, হেয় প্রতিপন্ন করা হয়। ফলে কোরআনকে অবমাননা করা অবশ্যই এটা হারাম এবং এটা বড় কবিরা গুনাহ, যা কোনো মুসলিমের জন্য এটা শোভা পায় না। তাই সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তাবিজ কোরআন থেকে হোক অথবা কোরআনের বাইরে অন্য মাখলুক থেকে হোক, সর্ব অবস্থায় তাবিজ এটা হারাম, নিষিদ্ধ এবং শিরকের কাজ। কোনো অবস্থায় এটাকে গ্রহণ করা এটা শরিয়াতে জায়েজ নাই, বরং এটা হারাম, যেটা থেকে দূরে থাকা প্রত্যেকটা মুক্তিকামী মুমিন ব্যক্তিদের জন্য ফরজ এবং আবশ্যকীয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমাদের সমাজে তাবিজ যে উদ্দেশ্যে নিয়ে থাকে, যে কারণে নিয়ে থাকে, সেটার জন্য ইসলাম দিয়েছেন কোরআন এবং হাদিস থেকে বর্ণিত দোয়া, তাসবিহ এবং নেক আমল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আল্লাহর পবিত্র বাণীর মাধ্যমে, কালেমার ওসিলায় আমি তার কাছে আশ্রয় গ্রহণ করছি মিন শাররি মা খালাক, তার সমস্ত সৃষ্টির অনিষ্ট এবং খারাপি থেকে। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যায় 3 বার পড়তে বলেছেন, সকালে 3 বার পড়তে বলেছেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যে আমি ওই আল্লাহর নামে আমি তার কাছে আশ্রয় গ্রহণ করছি, যার নামের বরকতে আসমান এবং জমিনের কোনো বস্তু আমাকে ক্ষতি করতে পারবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে ওসিলা, যে উপায় দিয়েছেন, সেটা সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সর্বোত্তম মাধ্যম। আজকে আপনি অনেকেই যারা তাবিজ গ্রহণ করে, হয়তো কয়েকটা জিনিস থেকে বাঁচার জন্য তাবিজের এই শিরকে পন্থা বা ওসিলা গ্রহণ করে থাকছে। অথচ ইসলাম আপনাকে আমাকে যেটা শিক্ষা দিয়েছেন, সেটা ওই সেটা মানুষের জানা অনিষ্টের বিষয়ের সাথে জড়িত, সংশ্লিষ্ট না, বরং আসমান এবং জমিনের যে কোনো অনিষ্ট এবং খারাপি থেকে আশ্রয় গ্রহণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে
সকাল সন্ধ্যা দোয়া শিখিয়েছেন, যে আমল শিখিয়েছেন, যে ঝাড়ফুঁক শিখিয়েছেন, সেটা দ্বারা ঝাড়ফুঁক করতে পারাটাই হচ্ছে তাওহীদ, ইবাদত এবং নেকির কাজ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সমাজে অনেক কবিরাজ পাওয়া যায় যারা ঝাড়ফুঁক করে, কিন্তু তারা কোরআন এবং হাদিস থেকে ঝাড়ফুঁক করে না। তাদের এই ঝাড়ফুঁকও শরীয়তসম্মত না, বরং এটাও গ্রহণ করা হারাম। কেননা তারা অনেক কুফরি মন্ত্র দিয়ে, স্বপ্নে পাওয়া, গুরুদের থেকে শেখা জিনিস দিয়ে তারা ঝাড়ফুঁক করে, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিরক। যেমন ইন্না রুকা ওয়া তামাইম ওয়া তাওলাতা শিরকুন, এই রুকা দ্বারা উদ্দেশ্য হলো যেটা শিরকি ঝাড়ফুঁক, সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এখনও শিরকের এই অবৈধ হারাম পদ্ধতি থেকে রক্ষা পেয়ে এটাখান থেকে উঠে এসে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে গ্রহণ করে কোরআন এবং হাদিসে বর্ণিত শরীয়তসম্মত ওসিলা, যেটা ঔষধ সেবন অথবা কোরআন এবং হাদিস থেকে ঝাড়ফুঁক নিজে করার মাধ্যমে এবং নিজেদের বাচ্চাদেরকে কোরআন থেকে পড়ে তাদের শরীরে ফু দেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে যেন আমরা দুনিয়া ও আখিরাতের যাবতীয় অনিষ্ট থেকে আশ্রয় যেতে পারি। এর মাধ্যমে আল্লাহর তাওহীদ পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং শয়তান যে পথ এবং উপায় খুলে দিয়েছে তার দলভুক্ত হওয়ার জন্যে, সেই তাবিজের সব প্রকারের তাবিজ থেকে আমরা দূরে থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সকল দিনী ভাই ও বোনকে বলবো যে এই কোরআন এবং হাদিসের শরীয়তসম্মত এই বিধানকে আপনার আত্মস্বজন আপনজনের কাছে বা আপনার বন্ধুবান্ধবদের কাছে পৌঁছায় দেওয়ার জন্যে, এই শিরকের এখনও ভয়াবহ আমল থেকে, এই তাবিজ থেকে মুসলিমদেরকে দূরে রাখার জন্যে এবং আল্লাহর দিকে মানুষকে নির্ভরশীল হওয়ার এবং তাওহীদ এবং সুন্নাহর দিকে ফিরে আসার আহ্বানে আপনি আপনার এই হোয়াটসঅ্যাপের এই মেসেজ অন্যদের কাছে শেয়ার করবেন, যার মাধ্যমে আপনি দিন প্রচারের কাজে অংশগ্রহণ করে অনেক নেকি এবং সওয়াবের ভাগীদার হবেন। আল্লাহ আমাদের সকলকে দিন প্রচারের কাজে সবভাবে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।